ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে বাতিল মাল আখ্যা দিয়ে যা বললেন নূর। এরপর জানিয়ে দিব মাদারীপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা। এদিকে সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। আরো জানিয়ে দিব বিপদে বিএনপি জামাতকে আমরা আশ্রয় দিয়েছি বললেন জিএম কাদের। সর্বশেষ জানিয়ে দিব রাজনীতির বড় পুঁজি জনগণকে নিয়ে আগে ভাবতে হবে বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে বাতিল মাল আখ্যা দিয়ে যা বললেন নূর। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের মত প্রকাশের ভিন্নতা রয়েছে, তবে ঐক্যের বিষয়ে সবাই এক ও অভিন্ন। বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। তিনি বলেন, বাংলাদেশে প্রায় 50টি রাজনৈতিক দল রয়েছে, এর মধ্যে একটি দল না থাকলে দেশের কিছুই হবে না। রোববার 23 মার্চ বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন। ডাকসুর এই সাবেক ভিপি বলেন, রাজনীতি পয়সা কামানোর জায়গা নয়, রাজনীতি হলো জনসেবার স্থান। যে যেই দল করেন না কেন সবাই মনে রাখবেন, কেউ যেন বলতে না পারে আগেই ভালো ছিলাম। আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না, হামলা মামলার শিকার হতে হবে না। রাজনীতিবিদেরা জনগণকে জিম্মি করে লুটপাট করবেন না, লুটপাট করে দেশের টাকা বাইরে পাঠাবেন না। নুরুল হক নূর বলেন, 24-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়ালে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? কিছু বুদ্ধিজীবী কৌশলে গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চান। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে, সে কারণে সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। মাদারীপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক দল নেতা শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রোববার 23 মার্চ রাত 10টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের ও নতুন মাদারীপুর গ্রামের মোফাজ্জল মুন্সির ছেলে। অভিযুক্ত লিটন হাওলাদার শহরের বিসিক শিল্পনগরী এলাকার মফেজ হাওলাদারের ছেলে ও লিটনের ভাতিজা আল আমিন হাওলাদার একই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রমিক দল নেতা শাকিল মুন্সির সাথে এলাকার আধিপত্য নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার লিটন হাওলাদারের বিরোধ চলছিল। এরই জের ধরে নতুন মাদারীপুর এলাকায় একা পেয়ে শাকিলের ওপর হামলা চালায় লিটন ও তার ভাতিজা আল আমিন সহ 15 থেকে 20 জন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় শ্রমিক দল নেতা শাকিলকে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে কুপিয়ে আহত করা হয় আরো 2 জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। তার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় 250 শয্যা জেলা সদর হাসপাতালে। নিহত শাকিলের ভাই রঞ্জু মুন্সি সহ পরিবারের সদস্যদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তি লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি করে সম্প্রতি কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করেছিলেন সদর উপজেলার শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন। পরে লিটন তার ভাতিজা আল আমিনকে সঙ্গে নিয়ে এই হামলা চালায়। এ সময় কুপিয়ে হত্যা করা হয় শাকিলকে। সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 1971 আর 90 আন্দোলনে এবং 2024 সালের আন্দোলনে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে, তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, সম্মান দেখাতে হবে। রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে এই ইফতার বিতরণ
করা হয়। রিজভী বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আরো সামনে যে কাজ আছে, অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ, আইনের শাসন এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখন লড়াই করতে হবে। আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের সংগ্রাম হচ্ছে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই আমাদের আলোচনা কথাবার্তায় এমন সহনশীলতা দেখাতে হবে যাতে রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিপদে বিএনপি জামাতকে আমরা আশ্রয় দিয়েছি বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয়, এখানকার মানুষ শান্তিতে আছে। রংপুরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, বাড়ি দখল হচ্ছে না, সবাই শান্তিতে আছে, কারণ আমরা এখানে ছিলাম। সমস্ত দলের লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম। বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামাতে বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি। রোববার 23 মার্চ সন্ধ্যায় মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, আমরা জাতীয় পার্টি শান্তির রাজনীতি করি, আমরা মানুষের সেবা করার চেষ্টা করেছি, আমরা সহযোগিতার রাজনীতি করি, বন্ধুত্বের রাজনীতি করি, আমরা হিংসা, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি করি না। রাজনীতির বড় পুঁজি জনগণকে নিয়ে আগে ভাবতে হবে বললেন তারেক রহমান। দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের পাশাপাশি রাজনীতির বড় পুঁজি জনগণকে নিয়ে আগে ভাবতে হবে। রোববার 23 মার্চ রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে দেশ মাফিয়া মুক্ত হয়েছে। দিন শেষে আমরা যে বিষয়গুলো নিয়ে রাজনীতি করি, এর মধ্যে সবচেয়ে বড় পুঁজি হলো জনগণ। তাদেরকে নিয়ে আগে ভাবতে হবে, তারা কি প্রত্যাশা করছে তা গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল প্রতিষ্ঠা সহ বিভিন্নভাবে দেশকে ধ্বংস করেছে। বিগত 15.5 বছরেও ফ্যাসিস্ট সরকার দেশের সাংবিধানিক সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন কাঠামো। এই কাঠামোর মেরামত না করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।